গুড মর্নিং অল অফ ইউ। আজকের ক্লাস শুরু হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম, নৌকা এবং স্রোত। এই স্ট্রিম মানেই হলো স্রোত। এছাড়া আর একটা ওয়ার্ড ইউজ করা হয় ইংলিশে, যেটাকে বলা হয় কারেন্ট। তো এই বোট অ্যান্ড স্ট্রিম শুরু করার আগে আমরা এর বেসিক কনসেপ্টটা জেনে নিই, যে এটা যেমন বোটের স্পিড মানে হলো নৌকা, এই কারেন্ট মানেও স্রোত। এইবার দুটো কথা ইউজ হয়, যে উইথ দ্য কারেন্ট, with the stream or current, and against the current, against the stream or current. এটা নাথিং বাট ডাউনস্ট্রিম, এটা আপস্ট্রিম। এটাকে বলা হয় অনুকূলে, এটাকে বলা হয় প্রতিকূলে। ওকে, তাহলে স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে, তাহলে এইভাবে এই লাইনগুলোকে বলা হয়, মানে কারেন্টের এগেনস্টে যাচ্ছে না কারেন্টের উইথে যাচ্ছে। কোশ্চেন তো তোমার ইংলিশে থাকবে, তাহলে এটা দেখে তোমাকে বুঝতে হবে যে কোনটা বলতে চাইছে। তারপরে আর একটা জিনিস বের করব এখানে, যেমন এখানে সেম থিওরি লাগবে, যেটা হলো স্পিড সমান, আমরা যেটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের তিনটে পার্টে দেখলাম না, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তুমি এটাকে ঘুরিয়ে লিখতে পারো, তাহলে টাইম সমানো ডিস্টেন্স বাই স্পিড, বা ডিস্টেন্স সমান লিখতে পারো টাইম ইন্টু স্পিড, যেভাবে খুশি। এবার আপস্ট্রিম ডাউনস্ট্রিম এগুলোকে আমি কিভাবে লিখব? দেখো, আপস্ট্রিম মানে একটা নদীর মধ্যে নৌকা যদি এদিকে স্রোত যাচ্ছে, নৌকাটা যদি স্টপ হয়ে দাঁড়িয়ে থাকে, তাই না, তবুও কিন্তু আস্তে 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 স্রোত যেভাবে যাচ্ছে সেভাবে নৌকাটা সামনের দিকে এগিয়ে যাবে। ওকে, এবার যদি এই নৌকাটা আবার চলতেও থাকে সাথে, তাহলে কি হবে? স্রোত তো যাচ্ছেই যাচ্ছে, নৌকাটাও যেমন যাচ্ছে সেই হিসাবে যাবে। মানে আমি বলতে পারি যে স্পিড অফ বোট মানে নৌকার বেগ আমি ধরলাম x কিমি/ঘন্টা, আর স্রোতের বেগ y কিমি/ঘন্টা। ওকে, যদি আমরা স্ট্যান্ডার্ড হিসেবে এইভাবেই ধরে নেব, আর কিছু চিন্তা করার কিছু দরকার নেই, ডাউনস্ট্রিম আপস্ট্রিম এসব কিছু ধরার দরকার নেই। হ্যাঁ, তো তাহলে পরে নৌকার বেগ আর স্রোতের বেগ পেয়ে গেলাম। এবার স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে কি হবে? নৌকার বেগ সাথে স্রোতটা যাচ্ছে তার বেগ, মানে x+y কিমি/ঘন্টা। এবার স্রোতের প্রতিকূলে কি হবে? স্রোতের প্রতিকূলে ধরো নৌকাটা এবার এদিকে যাচ্ছে, স্রোতটা এদিকে যাচ্ছে, তার মানে এই হিসাবে কি, স্রোতের বেগ আর নৌকার বেগ যদি সমান হয় তাহলে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু নৌকার বেগটা যদি বেশি হয় তবেই সামনের দিকে এগোতে পারবে, না হলে পরে স্রোত টেনে নিয়ে চলে যাবে, তাই না? তাহলে অ্যাকচুয়াল বেগ হয় স্রোতের প্রতিকূলে বেগ কত হয়? এই নৌকার বেগ থেকে অবশ্যই স্রোতের বেগটা মাইনাস করতে হবে, কারণ স্রোতের বেগ যদি বেশি থাকে তাহলে তো নৌকা এগোবেই না, পেছনের দিকেই যাবে, আবার অনুকূলে হয়ে যাবে, তাই না? তো কিমি/ঘন্টা আমরা পেয়ে গেলাম স্রোতের অনুকূলে বেগ, স্রোতের প্রতিকূলে বেগ। এবার তোমার মনে হলো এই এক একটা বেগ ভেলোসিটি আমি কিভাবে বের করব?
এই ধরো এই স্রোতের অনুকূলে বেগ, এটাকে আমি ডাউন স্ট্রিমের ডি ধরে নিলাম। কি হবে, ফর্মুলাগুলো বের হয়। এবার আপ স্ট্রিমের যে ভ্যালু সেটা ইউ ধরে নিলাম। আমি এটাকে ধরে নিয়েছি আর কি। এবার দেখা গেল আমি কি করলাম, আমি এটাকে করলাম ডি প্লাস ইউ করে দিলাম। তাহলে কি দাঁড়ায় দেখি, দেখছি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই ওয়াই কাটলো 2x। আচ্ছা, এক্স সমান ডি প্লাস ইউ বাই 2, মানে এক্সটা কি ছিল, এক্সটা ছিল দেখো নৌকার বেগ। মানে নৌকার বেগ যদি তুমি জানো, নৌকার বেগ তুমি যদি না জানো, স্রোতের অনুকূলে আর প্রতিকূলে দেয়া থাকে, তাহলে সেই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলেই নৌকার বেগ পেয়ে যাবে। এইভাবে এসেছে, অ্যাকচুয়ালি এইভাবে এসেছে, এটাকে নতুন করে মুখস্থ করার কোনো দরকার নেই। ঠিক আছে, এটা তোমার, তুমি যদি থট জানো তোমার অটোমেটিক আসতে থাকবে। তাহলে কি হবে, ধরো আবার ধরো ডি মাইনাস ইউ, আমি ডি মাইনাস ইউ কেন করছি, অনুকূলের বেগটা প্রতিকূলের থেকে সবসময় বেশি হয় তাই। তাহলে ডি মাইনাস ইউ কি হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই করে দাও, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, মাইনাস এক্স কেটে গেল, 2y হয়ে গেল, ওয়াই সমান ডি মাইনাস ইউ বাই 2। দেখো সেম, স্রোতের অনুকূলের বেগ মাইনাস স্রোতের প্রতিকূলের বেগ বাই 2 করলেই তুমি স্রোতের বেগ পেয়ে যাচ্ছ। অ্যাকচুয়ালি আমাদের এটাই করতে হবে, এই জিনিসগুলো ইউজ করতে হবে, কারণ আমাদের যখন কোশ্চেন থাকবে তখন এই স্রোতের অনুকূলে আর প্রতিকূলের বেগগুলোই দেয়া থাকবে, সেগুলো দিয়েই আমাদের অপারেশনস করতে হবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করি। টেক্সট বুক তোমাদের জন্য এন্ড অফ সিজন সেল নিয়ে এসছে, তো যেখানে এই সেলটা চলবে 29 থেকে 31শে মার্চ পর্যন্ত, এবং বিগেস্ট প্রাইস ড্রপ, যেখানে 1 বছরের পাস প্রো তোমাদের কিন্তু 699 না 399 না, একদম 351 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ, এবং ইউজ কুপন কোডের জায়গায় জিকে মানিয়া লিখে অ্যাপ্লাই করলে আরও 12% ছাড় পেয়ে যাবে। নিচে লিঙ্ক রয়েছে, যেখানে তোমরা সারা বছর ধরে, 1 বছর ধরে পুরো কিন্তু রেলের এনটিপিসি থেকে শুরু করে রেলের গ্রুপ ডি প্রত্যেক কটা যে এমসিকিউ বা প্রত্যেক কটা মক টেস্ট দিতে পারবে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল পিএসসির সমস্ত পরীক্ষা, ডাব্লিউবি পুলিশের, কেপি পুলিশ প্রত্যেক কটা পরীক্ষা কিন্তু এখানে মক টেস্ট তোমরা দিতে পারবে। নিচে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা কিন্তু সাবস্ক্রিপশন নিতে পারো। কোশ্চেন নাম্বার 1 কি বলছে, এ পারসন ক্যান রো এ ডিস্টেন্স অফ 1 কিলোমিটার আপস্ট্রিম ইন 10 মিনিট। 1 কিলোমিটার আপস্ট্রিমে যেতে পারে 10 মিনিটে, অ্যান্ড ডাউনস্ট্রিম যেতে পারে 4 মিনিটে। তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, স্ট্রিমের স্পিড কত। তাহলে পরে আমরা কি জানি, আমরা যেটা দেখলাম, স্পিড সমান কি, এর আগে ডিস্টেন্স বাই টাইম, এই করেই তো আমি টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে আনলাম, ফার্স্টেই শুরু করলাম এটা দিয়ে এই চ্যাপ্টারেও। তাহলে এ পার্সন রো, রো মানে চালনা করা, হ্যাঁ নৌকা চালনা করা, রোয়িং, এ ডিস্টেন্স 1 কিলোমিটার আপস্ট্রিম ইন 10 মিনিটস। এটা কি আপস্ট্রিমে বলেছে তাই না, প্রতিকূলে, তার মানে প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ ইউ সমান বের করছি। হ্যাঁ, 1 কিমি বাই 10 মিনিট, এরকম ভাবেই রেখে দাও। 1000 মিটার বাই 10 মিনিটই রেখে দাও, কোনো সমস্যা নেই, কোনো নির্দিষ্ট করে কিছু বলাও নেই কততে বের করতে হবে। তাহলে 100 মিটার পার মিনিট। ঠিক আছে, এই রাস্তাটাই সে কি করছে, স্রোতের অনুকূলে 4 মিনিটে চালাতে পারে। তাহলে অনুকূলে বেগ কি হবে, নৌকার বেগ নৌকার দিতে হবে না, অনুকূলের বেগ, অনুকূলে বেগ এটা 100 মিটারই, 1000 মিটারই আসবে, আর নিচে 4 মিনিট। ওকে, 4 দিয়ে 250 হয়ে গেল, 250 মিটার পার মিনিট। আমি কি পেলাম, এটা অনুকূলে মানে ডাউন স্ট্রিম পেয়ে গেলাম।
তাহলে স্রোতের বেগ বের করতে গেলে কি বের করতে হয়? ওয়াই বের করতে হয়, ওয়াই, তাই না? স্রোতের বেগ বের করতে গেলে দেখবে এই যে ওয়াই বের করেছিলাম ডি মাইনাস ইউ বাই টু, তাই না? এইবার লিখবে আমরা জানি স্রোতের বেগ সমান অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ বাই টু। কত হবে? অনুকূলের বেগ 250 মিটার পার মিনিট আর এটা 100 মিটার পার মিনিট বাই টু, তার মানে 150 বাই টু মিটার পার মিনিট মানে হলো 75 মিটার পার মিনিট। মানে স্রোতের বেগ হলো 75 মিটার পার মিনিট। এটাকে যদি কিলোমিটারে বলতো তুমি কিলোমিটারে দিতে, যাতে বলতে তাতে দিতে, কোনো সমস্যাই ছিল না। ঠিক আছে, তো হয়ে গেল। কোশ্চেন নাম্বার 2 করছি আমরা। এ ম্যান ক্যান রো হাফ এ কিলোমিটার, হাফ কিলোমিটার মানে 500 মিটার, হাফ এ কিলোমিটার এগেইনস্ট দ্য কারেন্ট ইন 12 মিনিট। 12 মিনিটে সে হাফ কিলোমিটার যেতে পারে এগেইনস্ট দ্য কারেন্ট মানে প্রতিকূলে, স্রোতের বিপরীতে, অ্যান্ড রিটার্নস ইন 6 মিনিট, এবং ব্যাক করতে পারে 6 মিনিটে। তাহলে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য কারেন্ট। আগেরটার মতো সেম কোশ্চেন হলে তোমরা করে দিতে পারবে। যে ধরি, এখানে ধরার কিছু নেই, বলেই দেয়া আছে, তো স্রোতের প্রতিকূলে বেগ সমান কত হবে? হাফ এ কিলোমিটার মানে 500 মিটার, ধরো 500 মিটার বাই 12 মিনিট। ওকে, তাহলে 12 মিনিট যদি হয় তাহলে পরে 4 দিয়ে 3, 4 দিয়ে 125, মানে 125 বাই 3 মিটার পার মিনিট। আর স্রোতের অনুকূলে, মানে এই জিনিসগুলো গিভেন আছে, এগুলোকে আমরা ইউজ করতে পারি, চিন্তা নেই। আগে ফার্স্টে এরকম লেখার দরকার নেই। মোট দূরত্ব হাফ এ কিলোমিটার, মোট সময় 12 মিনিট, ব্যাক করার সময় 6 মিনিট, এটা খুবই একটু বেশি হয়ে যাচ্ছে আর কি। স্রোতের অনুকূলে বেগ তার মানে কত হবে? এই 500 মিটারই আসছে, কিন্তু কিভাবে আসছে? 6 মিনিটে আসছে। তাহলে কত হচ্ছে দেখো, 2 দিয়ে 3, 2 দিয়ে 250, মানে 250 মিটার পার মিনিট, 250 বাই 3 মিটার পার মিনিট। ঠিক আছে, এবার তাহলে স্রোতের বেগ কিভাবে বের করতে হয়? এটাকে ধরো আপস্ট্রিম, এটাকে ডাউনস্ট্রিম। ওকে, তাহলে স্রোতের বেগ সমান ডি মাইনাস ইউ বাই টু। তাহলে আমরা ইউজ করতে পারি ডি এর জায়গায় 125, 250 বাই 3 মিটার পার মিনিট মাইনাস 125 মিটার পার মিনিট বাই টু। এটাকে করে দেবে, এটা করলে হয় 125 বাই 3, বাই হয়ে যায় 2, মানে হলো 125 বাই 6 হয়ে যাচ্ছে মিটার পার মিনিট। ঠিক আছে, এরকম ভাবে লিখে আসলেও কোনো সমস্যা হবে না। 1 মিনিট। ওকে, তো আমরা কোশ্চেন নাম্বার 2 শেষ করলাম। কোশ্চেন নাম্বার 3 কি বলছে?
এ বোট ক্যান ট্রাভেল উইথ স্পিড 13 কিলোমিটার পার আওয়ার। বলছে একটি নৌকা 13 কিমি পার আওয়ার গতিতে স্থির জলে চলতে পারে। ইফ দ্য স্পিড অফ স্ট্রিম, মানে স্রোতের বেগ যদি 4 কিলোমিটার পার আওয়ার হয়, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য বোট টু গো 68 কিলোমিটার ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমে মানে স্রোতের অনুকূলে 68 কিমি যেতে কত সময় লাগবে? ওকে, খুব সোজা কোশ্চেন। নৌকার বেগ স্থির জলে, হ্যাঁ, স্থির জলে নৌকার বেগ x সমান 13 কিমি পার ঘন্টা। ওকে, আর স্রোতের বেগ, এটা আবার স্থির জলের দিও না, ঠিক আছে? স্থির জলে হলে আবার স্রোতের বেগ হয় না। স্রোতের বেগ y সমান 4 কিমি পার ঘন্টা। ওকে, এটা হয়ে গেল। দেখো এবার তাহলে আমি কি পাচ্ছি, আমাকে ডাউন স্ট্রিমে 68 কিলোমিটার যেতে হবে, তাই না? তাহলে স্রোতের অনুকূলে বেগ ডি সমান 13 প্লাস মানে এই এক্স প্লাস ওয়াই কিমি পার ঘন্টা হয়। প্রথম থেকে তাই জানতাম আমরা। তাহলে এক্স প্লাস ওয়াই মানে হলো 17 কিমি, একবারে করে দিই 13 প্লাস 4 কিমি পার ঘন্টা, মানে 17 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এইটা আমি ডাউন স্ট্রিমে যেতে চাইছি। হ্যাঁ, তাহলে পরে 68 কিলোমিটার যদি ডাউন স্ট্রিমে যেতে চাই তাহলে টাইম লাগবে 68 কিমি স্রোতের প্রতিকূলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে সমান 68, এটাকে বলা হয় ডিস্টেন্স, তারপরে স্পিড। এই দেখো এটা কি দাঁড়াবে, দেখো আমি করছি, এটা হলো কিলোমিটার ধরো, আর এখানে কিলোমিটার পার আওয়ার। এই আওয়ারটা নিচে আছে, আওয়ারটা এই কিলোমিটার কিলোমিটার কাটলো, 17 দিয়ে 4 17 68, এই আওয়ারটা উপরে চলে গেল, মানে 4 আওয়ার। 4 ঘন্টায় 68 স্রোতের অনুকূলে 68 কিমি যাবে। এটা হয়ে গেল অ্যান্সার, কোশ্চেন নাম্বার 3। Question number 4. A man speed with the current 15 km per hour and the speed of the current is 2.5 km per hour. Find the man's speed against the current. তাহলে স্রোতের প্রতিকূলে লোকটির বেগ কত? কি বলেছে এখানে একটু দেখো, ট্রিকটা খুব সুন্দর দিয়েছে যে অনুকূলের বেগ দিয়েছে আবার স্রোতের বেগ দিয়েছে। তাহলে স্রোতের প্রতিকূলে লোকটির বেগ কত? স্রোতের প্রতিকূলে লোকটির বেগ কত আমাদের বের করতে হবে আপস্ট্রিম, তাই না? ফাইন্ড দ্য ম্যান স্পিড এগেইনস্ট দ্য কারেন্ট, এগেইনস্ট দ্য কারেন্টের স্পিড কত, তাহলে আমরা এটা বের করব। স্রোতের, এই দেখো এটা ফার্স্টে বের করে নিই, ধরি কিসের বেগ ধরবো আমি, স্থির জলে নৌকার বেগ সমান x কিমি পার ঘন্টা। ওকে, তাহলে স্থির জলে নৌকার বেগ হয়ে গেল x কিমি পার ঘন্টা, স্রোতের বেগ সমান কত হবে, এটা ব্র্যাকেটে লিখে দাও y, এটা সমান আছে 2.5 কিমি পার ঘন্টা। তাহলে পরে প্রদত্ত স্রোতের অনুকূলে বেগ
বেগ সমান 15 কিমি পার ঘন্টা, অর্থাৎ x প্লাস ওয়াই সমান 15 কিমি পার ঘন্টা। এই তো x প্লাস ওয়াই, x প্লাস 2.5 এটা সমান 15 কিমি পার ঘন্টা। x সমান 12.5 কিমি পার ঘন্টা। হলো কি হলো না? তাহলে আমি অ্যাকচুয়ালি পেয়ে গেলাম যে স্থির জলে নৌকার বেগ। তাহলে এগেইনস্ট দ্য কারেন্ট কি পেয়ে যাব? স্রোতের প্রতিকূলে বেগ। স্রোতের প্রতিকূলে বেগ সমান x প্লাস ওয়াই। x প্লাস ওয়াই হলো x কত? 12.5। x প্লাস ওয়াই নয়, সরি বলছি, স্রোতের প্রতিকূলে বেগ হলে x মাইনাস ওয়াই, x প্লাস ওয়াই তো হয়েই গেল। তো 12.5 মাইনাস 2.5 মানে হলো 10 কিমি পার ঘন্টা। হলো কি হলো না? তাহলে স্রোতের প্রতিকূলের বেগ আমরা পেয়ে গেলাম কত? 10 কিমি পার ঘন্টা। আর যদি বলো নৌকার বেগ, যদি বলতো তাহলে 12.5 কিলোমিটার পার ঘন্টা, কিমি পার ঘন্টা। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 4 আমরা কমপ্লিট করলাম। এই কোশ্চেন গুলো খুব ইজি টাইপের কোশ্চেন। হ্যাঁ, পরীক্ষায় থাকলে যদি দুটো থাকে তার মধ্যে একটা ইজি থাকবে আর একটা টাফ থাকবে। তো এই টাফটা করার জন্য আমাদের একটু হাই কোয়ালিটি কোশ্চেন দরকার। অনেকেই তোমরা কোশ্চেন করছো, স্যার এত কঠিন কি দেবে, এত কঠিন কি দেবে? অ্যাকচুয়ালি কঠিন এইরকম ভাবে হয় না। তোমার যদি মোট 20টা কোশ্চেন থাকে, 5 করে মার্কস থাকে, তাতে 100 মার্কস থাকবে। তুমি নর্মালি দেখতে পাবে যে 10 থেকে 12টা কোশ্চেন তুমি অটোমেটিক পেরে যাচ্ছ। 80%, 60%, 70% কোশ্চেন পারবে। কিন্তু যে আর ওই 4-5টা কোশ্চেন পারবে এই টাফগুলো, অ্যাকচুয়ালি তারা চাকরিটা পাবে। কারণ 30,000-এর মধ্যে সবাই তো চাকরি পাবে না। যে এই ধরনের কোশ্চেনগুলো জানবে সে আগের গুলোকে তাকে জানতেই হবে। যে একটু কঠিন জানবে, টাফ জানবে, তাকে সহজগুলো জেনেই টাফে আসতে হবে, না হলে পরে হবে না। তাহলে এই টাইপের কোশ্চেন না করলে পরে পরীক্ষায় গিয়ে তুমি যদি একটু এদিক ওদিক দিয়ে দেয়, তুমি পারবে না। অতএব প্র্যাকটিসগুলো করার চেষ্টা করো, ঠিক আছে? আমরা আমরা তো প্রায় শেষের পথে চলে এসেছি। বোট অ্যান্ড স্টিম হয়ে যাচ্ছে, এরপরে পাইপ অ্যান্ড সিস্টেম হবে, তারপরে চলে আসবে পাইপ অ্যান্ড সিস্টেমের পরে সিম্পলিফিকেশন, পার্টনারশিপের একটা ভিডিও হবে, আর নাম্বার সিস্টেম। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল পুরো অ্যারিথমেটিক। তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা ধরে কমপ্লিট করে দিলাম, ঠিক আছে? ফার্স্ট টাইম খুব তাড়াতাড়ি আইসিডিএস এর জন্য তোমাদেরকে আমি চেষ্টা করেছি যতটা পারছি। 10 কিলোমিটার পার ঘন্টা। ওকে, কোশ্চেন নাম্বার 5-এ যাচ্ছি। এ সুইমার swims from a point against a current for 5 minutes and then swims backwards, এটা backwards হবে, in favor of the current for next 5 minutes and come to the point B. If AB is 100 meters, যদি AB টা 100 মিটার হয়, the speed of the current is, তাহলে পরে বলছে কারেন্টের স্পিড কত। তুমি যেভাবে খুশি বের করতে পারো, মিটার পার মিনিটেও বের করতে পারো, যা খুশি, কোনো প্রবলেম নেই। স্ট্যান্ডার্ডাইজ কিছু এখানে বলে দিয়েছে, আবার দেখো কিমি পার ঘন্টা, তাহলে কিমি পার ঘন্টায় বের করবে। যাই বের করি আমরা ট্রান্সফার করে দেবো, চিন্তা নেই। তাহলে কি বলছে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। একজন সাঁতারু একটি নির্দিষ্ট বিন্দু এ থেকে, আমি তোমাকে একটা ছবি এঁকে বোঝাচ্ছি। ধরো এ থেকে স্রোতের প্রতিকূলে যাচ্ছে,
তাহলে একজন সাঁতারু, এই যে এ সুইমার সুইমস ফ্রম এ পয়েন্ট এগেইনস্ট এ কারেন্ট ফর 5 মিনিটস অ্যান্ড দেন সুইমস ব্যাকওয়ার্ডস ইন ফেভার অফ দ্য কারেন্ট ফর নেক্সট 5 মিনিট। তাহলে ধরো এখান থেকে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে, স্রোতের দিকে যাচ্ছে, হ্যাঁ, স্রোতের প্রতিকূলে এই পর্যন্ত গেল, ধরো একটা সি ডিস্টেন্স পর্যন্ত গেছে, যা হবে যে টাইম ইন্টু স্পিড করে দিলেই পেয়ে যাবে। এখান থেকে সে আবার ব্যাক করলো, ব্যাক করে সে এখান থেকে এখানে গেছিল 5 মিনিটে, এখান থেকে আবার সে 5 মিনিটেই আসলো, কিন্তু পৌঁছালো হলো এখানে। তাহলে কারণ স্রোতের অনুকূলে আসলে তো তাড়াতাড়ি যাবে 5 মিনিটের মধ্যে, তাহলে এখানে এসে পৌঁছালো। এবার এখানে এসে এই দুটোর মাঝের ডিস্টেন্সটা বলে দিয়েছে, এটা হবে 100 মিটার। ভালো করে বুঝবে, এতক্ষণ তো খুব সহজ সহজ হচ্ছিল, এবার যা দিয়েছে দাঁত ভেঙে যাওয়ার মতো। তাহলে এইটুকু 100 মিটার যদি হয়, তাহলে অ্যাকচুয়ালি আমরা কিভাবে সলভ করব দেখো। আমরা ধরে নিচ্ছি, ধরি নৌকার বেগ সমান x কিমি পার ঘন্টা। ধরি স্রোতের বেগ, কিছুই তো জানি না, তাই না? স্রোতের বেগ সমান y কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে x প্লাস y কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে বেগ সমান x মাইনাস y কিমি পার ঘন্টা। এইটা তো জেনারেলি ফার্স্ট থেকে 4টে লাইন তো অটোমেটিক আমরা বের করতে পারি। তাহলে আমরা বের করেছি এই পর্যন্ত। এইবার কি হয়েছে, ধরো এই আমি ধরে নিচ্ছি যে এ থেকে স্রোতের অনুকূলে সি পর্যন্ত যায়। ধরি এ বিন্দু থেকে সি বিন্দুতে গিয়ে ফিরে আসে, সবাই ফিরে আসে। সি বিন্দুতে গিয়ে এ বিন্দু থেকে সি বিন্দুতে গিয়ে ফিরে আসে বি বিন্দুতে, তাই তো? এ বিন্দু থেকে সি বিন্দুতে গেছে, আমি এইটাই তোমাকে একবার বলে দিলাম, না হলে পরে বারবার সিটা ইউজ করব, এখানে সি কোথাও বলা নেই হয়, ঠিক আছে? তাহলে এটা বলা নিয়ে সমস্যা নেই। তার মানে দূরত্ব এবার যদি বের করতে চাই, এখান থেকে এসি দূরত্ব সমান, এসি দূরত্ব সমান কত হবে? এসি দূরত্ব বের করতে গেলে এখান থেকে যে স্পিডে গেছে আর যা টাইম লেগেছে তাই করে দিলে হয়ে যাবে না? তাহলে এখান থেকে স্রোতের প্রতিকূলে গেছে, স্রোতের প্রতিকূলে কত? x মাইনাস ওয়াই। টাইম কত লেগেছে? 5 মিনিট, তাই তো? তাহলে এটা হয়ে গেল 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই কিমি। এবার দেখো এসি দূরত্ব আমরা যেটা বের করেছি, এইগুলো আমরা বের করেছি কিমি পার ঘন্টায়, আর এটা কিসে আছে? এটা আছে মিনিটে। তাহলে মিনিটকে আমি 60 দিয়ে ভাগ করে দিচ্ছি, এগুলো আছে এইভাবে। তাহলে আমি কিভাবে একরকম রাখতে পারি, কি হয় বলো? তাহলে এক্স মাইনাস ওয়াই বাই 12, এটা হলো কিমি অনলি, হলো। কারণ 60 দিয়ে ভাগ করলাম কেন? 60 মিনিটেই 1 ঘন্টা হয়। এবার ধরো
এই সি থেকে বি পর্যন্ত দূরত্ব বের করে নিই। বিসি দূরত্ব সমান কত হবে? বিসি দূরত্ব কি করেছে? সি থেকে এসেছে বি পর্যন্ত। কোন স্পিডে এসেছে? এক্স প্লাস ওয়াই স্পিডে এসেছে। কত মিনিটে এসেছে? 5 মিনিটে এসেছে। মানে হলো এক্স প্লাস ওয়াই বাই 12 কিমি। আবার দেখো এই যে এসি আর এই টোটাল বিসি, তাই না? অ্যাকচুয়ালি আমার এই এবি ডিস্টেন্সটাই দেয়া আছে। মানে আমি যদি টোটাল বিসি থেকে এই এসি টুকু বাদ দিয়ে দিই তাহলে আমি পেয়ে যাব না এবি, তাই না? তাহলে প্রশ্নানুসারে কি বলেছে? এই বিসির দূরত্ব মানে এক্স প্লাস ওয়াই বাই 12, এটার থেকে যদি আমি এক্স মাইনাস ওয়াই বাই 12 এটা বাদ দিয়ে দিই তবে পেয়ে যাব কি? তবে পেয়ে যাব, দেখো আমি 100 মিটার। 100 মিটারকে কিলোমিটার করে দাও। 10 করে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে আমি লসাগু করে নিলাম আবার। 12 এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই সমান পেয়ে যাব 1/10। এক্স এক্স কেটে গেল, পেয়ে যাচ্ছে আমরা 2y বাই 12 সমান 1/10, 2/6, y সমান 6/10। এটা কি হচ্ছে দেখো? কিলোমিটার পার আওয়ার, মানে অ্যাকচুয়ালি 0.6 কিলোমিটার পার আওয়ার। বুঝলে কি বুঝলে না? এরকম ভাবে তোমাকে এবার যদি বলতো এটা মিটার পার সেকেন্ডে বের করো তাহলে সেটাও করে দিতাম। 5/18 দিয়ে করলেই হয়ে যেত, তাই না? তো এটা হয়ে গেল আমরা কোশ্চেন নাম্বার। আমরা হোমওয়ার্ক দিচ্ছি পরের দিনের।